গুড মর্নিং। 6 জুলাই সকাল 7:30 বাজে। আমি একটু নিচে নামলাম, কারণ নিচে একটু গাছ বসেছিল, আমি একটা গাছ কিনবো বলে নেমেছিলাম, তাই নিচটাও একটু ঘুরে নিলাম। এই জায়গাটা মন ভালো করা জায়গা। একটা জুঁই ফুলের গাছ কিনলাম, তো ও আমাকে গাছটা বললো, মানে যে গাছ বিক্রি করলো বললো আমি বসিয়ে দিয়ে যাচ্ছি। আর গাছগুলো দেখে বলল একটু মাটিটা ঠিকঠাক করে দিয়ে যাই, তাহলে দেখবে তোমার একেবারে ফুলে ভরে গেছে। তাই ও একটু দেখো বাগানের কাজ করছে, তো অনেক কিছু করে দিয়ে গেল, কেটে কুটে সার দিয়ে অনেক কিছু করলো, 1300 টাকাও নিল। আমি ক্যামেরাটা অন করেছি, একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাটা একদমই আমার নয়, রান্নাটা হচ্ছে কলাপির রেসিপি। ওদের রান্না মানে দুর্ধর্ষ। অনেকেই কলাপিকে চেনো, কুক উইথ কলাপি, ওর কিন্তু একটা চ্যানেল ছিল, তো এখন আর সেটা কন্টিনিউ করে না, রান্না বান্না দেয় না, সেটা কিন্তু আমরা মিস করি। বানাবো একটা ডেজার্ট, তাই এই ডাইজেস্টিভ বিস্কিটটাকে প্রথমে গুঁড়ো করে নেব। নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর এই বাটারটাকে আমি মেল্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এটা একটা ডেজার্ট তৈরি করছি, জানি না কতটা ভালো হবে, কিন্তু কলাপি যেটা করেছিল দুর্ধর্ষ হয়েছিল। বাটারটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো, আশা করছি ভালো হবে, এখন জানি না, কারণ সৌরভ খেয়ে বলবে কেমন হয়েছে। আর সৌরভ কলাপিকে ফোন করেছিল, কলাপি দুর্ধর্ষ হয়েছে, অফিস থেকে এসে পুরো ফ্রেশ হয়ে গেলাম এটা খেয়ে। তো ওই জন্য আজকে বানাচ্ছি, আর খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, এইটা আমার মানে খুব ইজি লেগেছে, এই জন্য আমি আরও করছি। দই কিনে আমি দইটাকে এরকম কাপড়ের মধ্যে বেঁধে রেখেছি যাতে জলটা ঝরে যায়, তো জলটা অলরেডি ঝরে গেছে, এটা আরেকটু চেপে নেবো, মানে জলটা ঝরিয়ে নেবো দই থেকে। তোমরা আমার থেকে আরো ভালো করতে পারবে আমি জানি। এই যে এই দইটার মধ্যে কিছুটা পনির গ্রেট করে দেবো, আর 2টো চিজ কিউব গ্রেট করে দেবো। গ্রেট করে নিয়েছি দই, পনির আর চিজটাকে। এবার এর মধ্যে আমি একটু জ্যাগরি পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এটা চিনিও দিতে পারো, কারণ কলাপি চিনি দিয়েছিল। আর এবারে এটা মিক্সিতে মিক্স করে নেবো, পুরো না একেবারে ক্রিমের মতন হবে। চলো করে নিই। পনির, চিজ আর দই দিয়ে যে ক্রিমটা বানিয়েছি এটাও রেডি। এদিকে দেখো ম্যাঙ্গোটাকেও আমি একদম এরকম করে মিক্সিতে মিক্স করে নিয়েছি, আর রয়েছে জেলি। বাজার থেকে কালকে ছোট ছোট কিছু গ্লাস কিনেছি। অফারটা তোমাদের বলে দিই, এই পুরো 6টা গ্লাসের সেট আমি 99-এ পেয়েছি, তার কারণ আমার মেম্বারশিপ রয়েছে। কিন্তু বেশ ভালো, দেখো এই সমস্ত খাবার জন্য তো দুর্ধর্ষ। এবার কাজটা সেরে ফেলি, আমি খুব বেশি কথা বলি আমি জানি। এবার তোমরা তো জানোই আমি কি বক বক করতে পারি, তো যাই হোক, এবারে আমি প্রথমে দেব হচ্ছে এই বিস্কিট, গ্লাসে দিয়ে দেবো, আর একটু দেবো। অ্যাকচুয়ালি একটা লেয়ার বানাবো, তো গ্লাসে দিয়ে একটু চেপে চেপে দেবো। আর আমার এক হাতে ক্যামেরা, এক হাতে ঢালছি, তো একটু উল্টোপাল্টা হতেই পারে। এই দেখো পড়ে গেল। তো দেখতে পাচ্ছ এখানে 2টো লেয়ার কিন্তু দিয়েছি। এবারে এর উপরে আমি দেবো আম। এই আমের লেয়ারটা উপরে দিয়ে দিলাম। এই যে কিরকম ডিমের পোচ পোচ দেখতে হয়েছে, তাই না? কিন্তু এই 4টে গ্লাসে দেখো আমি বিস্কিট আর ওই ক্রিমটা দিয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে 2টোতে দেবো ম্যাঙ্গো আর 2টোতে দেবো জেলি, কারণ আমি ম্যাঙ্গো খুব একটা খেতে ভালোবাসি না, তোমরা জানো, কিন্তু এইটা আমি খেয়েছিলাম। তো এর মধ্যে একটু জেলি ওপরে দিয়ে দেবো। জেলিটাও আমি গ্লাসে একটু চামচ দিয়ে জাস্ট নাড়িয়ে নিলাম। তারাও দেখো তুলতেই পারছি না। এই যে এর ওপরে একটু জেলি ভালো করে দিয়ে দেবো। এটা খেতে না দুর্ধর্ষ হয়, ডেজার্টটা দুর্ধর্ষ বানিয়েছিল কলাপি। আমি কতটা ভালো বানাবো সেটা আবারও বলছি, জানি না। ক্যামেরাটা আমি একটু অফ করছি, কারণ এটা ভালো করে দিয়ে দিই, নাহলে ঠিক ভালো হবে না। আমগুলো বেশ ভালো দেখা যাচ্ছে, জেলিগুলো ডুবে গেছে কেন আমি জানি না। আমি কলাপিকে আবার ফোন করলাম যে এটা ডিপ ফ্রিজে রাখবো না এমনি ফ্রিজে রাখবো। ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, 4-5 ঘন্টা বাদে বোঝা যাবে এটা কেমন হয়েছে। খেতে কেমন হয়েছে সেটা সৌরভ জানাবে। তোমাদের সাথে একটা শাড়ি আবার শেয়ার করে নিই, ইয়েলো আর অরেঞ্জ
পাড়ের দুর্ধর্ষ শাড়ি। এটা রেঞ্জও খুব কম রেঞ্জের। আমি তোমাদের বলে দিচ্ছি কিরকম রেঞ্জের। এটা বেশ কয়েকটা কালার আছে, এটাও খুব ফাটাফাটি কালার। দেখো ক্যামেরায় কি ভাল লাগছে, ঠিক যেরকম দেখছো না ঠিক সেরকমই আমি বলছি। এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না। কি গর্জিয়াস দেখতে, দেখো দুর্ধর্ষ। এগুলো নতুন রিস্টক হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফেসবুক পেজ লোপামুদ্রা ক্রিয়েশনে তোমরা সব শাড়ি, জুয়েলারি সব কিছু দেখতে পাবে। এই রানী কালারটা দেখো, অসাধারণ অসাধারণ। মানে এটা একটা সুন্দর ব্লাউজ দিয়ে পরলে না ভীষণ ভালো লাগবে। কি ভালো লাগছে দেখো কালারটা, রিয়েলি ভীষণ সুন্দর। এটা কিন্তু রানী, আর তার মধ্যে এইরকম দেখো জরি। শাড়িগুলো কিন্তু 700-750 টাকা থেকে শুরু। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে সমস্ত ডিটেল পেয়ে যাবে। আমার লোপামুদ্রা ক্রিয়েশন ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমার নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। তো তোমরা শাড়ি, জুয়েলারি যা চাই নিতে পারবে। এই যে সৌরভ অফিস থেকে এসেছে, সৌরভকে আমি দিয়েছি। সৌরভ কেমন হয়েছে খেতে? ঠান্ডা ঠান্ডা কিরকম? ভালো হয়েছে, দারুণ হয়েছে। দিয়ে আইসক্রিমও তো আছে। আইসক্রিম দেওয়া নেই, এটা হচ্ছে চিজ কেক। চিজ কেক, হ্যাঁ, সেই কলাপিঠ থেকে শিখেছিলাম। ভালো দারুণ হয়েছে। তো তুমি ব্লগটা শেষ করে, মালদারাম, হ্যাঁ, তো ব্লগটা তুমি শেষ করে দাও। শেষ ভালো করে হয়েছে, খুব ভালো হয়েছে। সাবস্ক্রাইব করতে কি সবাইকে বলবে না বলবে না? সবাই মিলে সাবস্ক্রাইব করো, যদি ইচ্ছে হয় তবেই করো। সবাই মিলে করো, আর একটা করে কমেন্ট করো, কমেন্টও একটা করে করো, তাহলে আমরা খুব খুশি হব। টাটা, বাই বাই। ও নমস্কার, সৌরভ নমস্কার জানাচ্ছে। আর বেশি কথা বলবে না, ওর খাওয়ার দিকে মন। আমি একটা জেলি দিয়েও করেছি, বুঝেছো? আমি তো ম্যাঙ্গোটা বেশি খাই না। ভালো হয়েছে। বিস্কিটটা মুখে হয়েছে। আবার ক্যামেরাটা অন করলাম সৌরভের জন্য। সৌরভ কিছু বলতে চায়, কিছু বলবে? আমটাও খেলাম, জেলিটাও খাচ্ছি, জেলিটা বেশি ভালো লাগলো। তাই না?